যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকের মেলাটা আমার জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য যে কোনো মেলার চেয়ে। কারণ আপনাদের মনে আছে কিনা যে গত বছর আমি এমপি হওয়ার 1 বছর আগে আমি প্রায় 37,000 আমের চারা লাগাইছিলাম। আমার একটা বিশ্বাস ছিল যে গাছ যেভাবে কাটা হয়েছে সোনারগাঁও, এইগুলারে যদি আবার পরিপূর্ণ করা না হয় তাহলে সোনারঘাটের পরিবেশ বাঁচানো খুবই কঠিন হবে। গাছ কাটলে যে খালি গরম বাড়ে তা না, গাছ কাটা বা এরকম শূন্য মাটিতে মানুষের মাথাও কিছু গরম থাকে। দেখবেন যে খুব দ্রুত রাগ উঠে যায়। মরুভূমিতে যারা সৌদি আরবের শেখ বা ওই যে কাতার টাতার এরা কিন্তু দেখবেন মানুষ অনেক ক্ষেত্রে শোনা যায় যে এরা আমাদের লোক নিয়ে খুব নির্যাতন করে। আমরা আল্লাহ রাসূলের দেশ, এই কারণে এদের ব্যাপারে কিছু বলি না। মনে করি যে এখানে এই রাসূলের দেশ যেহেতু আমরা কিছু মনে করি না, যে যা করে কিছু আমরা সহ্য করে নিই। তা আমার কাছে মনে হয়েছে যে কি কারণে এদের এত রাগ, মানুষ মারে। ওই গাছ যে নাই, গাছে ছায়াটা দিলে তো কিছু মনের মধ্যে এই কিছু করুণা বা মানুষের আবেগ ভালোবাসা জন্মাইতো। আমার কাছে মনে হয় যে এদের গাছ না থাকার কারণে কিছু এরা মনের মধ্যে প্রেম কম। তা আমি তো এমপি হওয়ার বহু আগে আমি চাইছি যে সোনারঘাট মাধবপুরের মানুষের মনের মধ্যে প্রেম আসুক। আমি এই প্রেমকে আগায় নেওয়ার জন্য এইবার এমপি হওয়ার পর, আপনাদের মনে আছে আমি এমপি হওয়ার আগে যে নির্বাচনী ইশতেহারে বলছিলাম যে এমন ভাবে আমি এলাকাটারে গড়ে তুলবো যাতে সারা আকাশে আমার পাখি থাকে। আর পাখি থাকা সম্ভব তখনই যখন নিচে পাখির খাবার থাকবে। পাখির খাবারের জন্য এইবার অলরেডি আমরা এই পর্যন্ত প্রায় 33,000 আমের চারা সোনারঘাট মাধবপুরে লাগাই ফেলছি।